हेलो एंड वेलकम बैक फ्रेंड्स टू आवर यूट्यूब चैनल। आज के आमादेर ट्रैवल ब्लग नवद्वीप और मायापुर के केंद्र करे। तो चलुन शुरू करा जाक आजकेर एई ट्रैवल भिडियो। पश्चिमबंगेर नदिया जिलार अंतर्गत इस्कन द्वारा तैरी नवनिर्मित नगरी हलो मायापुर। मायापुर किन्तु आगे मियापुर नामे परिचित छिलो। परवर्तीकाले इस्कन द्वाराई एई अंचलटिर नामकरण करा हय मायापुर। मायापुर और नवद्वीप गंगार शाखा नदी जलंगीर दुपाशे रयेछे। आजके आमादेर ट्रैवल ब्लगे आमरा मायापुर घुरे देखब। भागीरथी और जलंगी संयोगस्थले अवस्थित এই মায়াপুর মূলত শ্রী চৈতন্যদেব আর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের জন্যই বিখ্যাত। চৈতন্যদেবের ভক্তদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাছাড়াও দেশ বিদেশ থেকে সারা বছর অসংখ্য ভক্তের সমাগম ঘটে ইস্কনের এই মন্দিরে। কলকাতা থেকে মায়াপুর মোটামুটি 135 কিলোমিটার দূরত্বে রয়েছে। সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি। মায়াপুর আপনি বিভিন্ন উপায়ে আসতে পারেন, ট্রেনে, বাসে অথবা নিজস্ব গাড়িতে। যদি ট্রেনে যাবেন বলে মনে করেন তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে নিতে পারেন বিষ্ণুপ্রিয়া হল্টে যাওয়ার জন্য। সেখান থেকে টোটো ধরে চলে যান মায়াপুর ঘাট। সেখান থেকে আরেকটি টোটো ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ইস্কনের মন্দিরে। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর স্টেশন। স্টেশন থেকে যে কোনো অটো, টোটো বা বাসে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ঘাট। এরপর জলঙ্গি নদী খেয়া পার হয়ে আরেকটি টোটো ধরে পৌঁছে যাবেন ইস্কনের মন্দিরে। এছাড়া যদি বাসে যাবেন বলে মনে করেন তাহলে রেড বাস, মেক মাই ট্রিপ বা গো আইবিবো থেকে বাস বুক করে নিতে পারেন কলকাতা থেকে ইস্কন যাওয়ার জন্য। ডাব্লিউবিটিসির এই বাসগুলো মোটামুটি সকালবেলায় ছাড়ে স্প্ল্যানেড থেকে আর আপনাকে 11টার মধ্যে পৌঁছে দেবে মায়াপুরে। আর নিজস্ব গাড়িতে গেলে NH-34 ধরে সোজা রানাঘাট কৃষ্ণনগর ক্রস করে পৌঁছে যান মায়াপুর। আমরা মায়াপুর গিয়েছিলাম কৃষ্ণনগর লোকালে। কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনে নেমে সেখান থেকে অটো বুক করে। কত এখান থেকে মায়াপুরে চার্জ? আপনি ঘাটে যাবেন না আমি ডাইরেক্ট যাবেন? যদি ডাইরেক্ট যাই তাহলে ডাইরেক্ট গেলে 100 টাকা করে। আর ঘাটে গেলে? ঘাটে গেলে 50। সেখান থেকে খেয়া পার হতে হবে একদম। কৃষ্ণনগর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়েই আপনি এই টোটোগুলো পেয়ে যাবেন। যদি ডিরেক্ট যেতে চান মায়াপুরে তাহলে জনপ্রতি 100 টাকা করে চার্জ পড়বে। আর যদি খেয়া পার হয়ে যান তাহলে 50 টাকা করে চার্জ পড়বে জনপ্রতি। আমরা খেয়া পার হয়ে যাওয়াই প্রেফার করলাম। আপনারা যদি নবদ্বীপ আগে ঘুরে দেখবেন বলে ঠিক করেন তাহলে আর খেয়া পার হওয়ার দরকার নেই। আমরা মায়াপুর আগে ঘুরে দেখব সেই প্ল্যানে ছিলাম। সেই জন্য জলঙ্গি নদীর ঘাটে এসে উপস্থিত হলাম আর খেয়া পার হয়ে মায়াপুর যাওয়ার প্ল্যান করা হয়েছিল। এই জলঙ্গি নদীর খেয়া পার হতে জনপ্রতি 3 টাকা করে লাগে। আগে যে চার্জ ছিল বর্তমানেও সেই চার্জই আছে। সময় লাগবে 2 থেকে 5 মিনিটের মতো। এখানে জলঙ্গি নদী ক্রস করার জন্য অনেকগুলো ঘাট আছে। আপনারা চাইলে স্বরূপগঞ্জ হুলোর ঘাট হয়েও যেতে পারেন। আমরা নবদ্বীপ ঘাট থেকেই জলঙ্গি নদী খেয়া পার হয়েছিলাম। এসে পৌঁছালাম মায়াপুর তরণপুর ঘাটে। এখানে অলরেডি অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। এখান থেকে টোটো ধরেই আপনারা ডিরেক্ট চলে যেতে পারবেন ইস্কনের মন্দিরের 1 নম্বর গেটে। মায়াপুর আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ঘুরতে যেতে পারবেন। তবে দোল পূর্ণিমা, রথযাত্রা এই সময়গুলিতে মায়াপুর ইস্কনে ভিড় একটু বেশি হয়। মায়াপুরে যদি আপনারা ইস্কনে থাকতে চান তাহলে স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ইস্কনের রুম বুক করতে পারেন। ইস্কনে মূলত গদা ভবন, ঈশ্বরদান ভবন আর কোচ ভবনে থাকা যায়। স্ক্রিনে মেনশন করা ইস্কনের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসে ঢুকে বুক নাওতে ক্লিক করে আপনারা এই ভবনগুলির মধ্যে যে কোনো একটি ভবন সিলেক্ট করতে পারেন।
কিন্তু একটা কথা এখানে মনে রাখার, ইস্কনে থাকার 60 দিন আগে থেকে আপনাকে এই বুকিং করতে হবে। আপনারা চাইলে ইস্কনের অফিসিয়াল নাম্বারে ফোন করেও বুকিং করতে পারেন। আপনাদের সুবিধার্থে এখানে মোবাইল নাম্বার আর ল্যান্ডলাইন নাম্বার স্ক্রিনে প্রোভাইড করা হলো। রুম বুক করার জন্য এই ইমেল অ্যাড্রেসে মেল করেও আপনারা রুম বুক করতে পারেন। আপনাদের সুবিধার্থে গদা ভবন আর ঈশ্বরদান ভবনের কিছু ছবি এখানে দেওয়া হলো। এই ভবনগুলি ছাড়াও মায়াপুরে আরও অনেক জায়গা আছে থাকার জন্য। আপনারা চাইলে নামহট্ট ভবনেও থাকতে পারেন। স্ক্রিনে নামহট্ট ভবনের কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করা হলো। এই নাম্বারে ফোন করে সরাসরি রুম বুকিং করতে পারবেন। ইচ্ছে হলে থাকতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনেও। এই মিশনে থাকার জন্য রুম বুক করার জন্য স্ক্রিনে মোবাইল নাম্বার প্রোভাইড করা হলো। এই নাম্বারে ফোন করে আপনারা রুম বুক করতে পারবেন। এই সমস্ত জায়গাগুলিতে স্পট বুকিংও হয়। সেক্ষেত্রে মায়াপুরে গিয়ে তারপরেও আপনারা চাইলে রুম বুক করতে পারেন। আরও কিছু হোটেল এবং লজের নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে। আমরা ছিলাম হোটেল রয়্যাল প্যালেসে। মায়াপুর ইস্কনের মূল মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে হোটেল রয়্যাল প্যালেস। আমাদের রেকমেন্ডেশনে এই হোটেলটি বেশ ভালো। এই হোটেলটি যদি বুক করতে চান তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। মায়াপুরে যদি ভোগ প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। আমরা এসে পৌঁছালাম ইস্কন মায়াপুরের মূল মন্দির চত্বরে। নিজস্ব গাড়িতে আসলে এখানে কার পার্কিংয়ের সুবিধাও আছে। ইস্কনে বিপুল ভক্তের সমাগম হয়, সেই জন্য প্রসাদেরও অনেক বড় লাইন পড়ে। আমরা মায়াপুরে গিয়ে যা দেখলাম, মূলত নামহট্ট ভবন, গদা ভবন আর গীতা ভবন থেকে প্রসাদের কুপন পাওয়া যায়। এক একটি ভবনে প্রসাদের মূল্য এক এক রকম। গদা ভবনে সেদিন দুপুর 1টা থেকে প্রসাদ বিতরণ হচ্ছিল, তবে সাধারণত 12:30 থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। যেহেতু মায়াপুর ইস্কনে প্রচুর লোক আসে, সেই জন্য প্রসাদ পেতে গেলে চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে মন্দির চত্বরে ঢুকে প্রসাদের কুপন সংগ্রহ করার। মায়াপুরের মূল মন্দিরের বাইরেও রয়েছে অনেক খাবার দোকান এবং সেই দোকানের খাবারের গুণগত মানও খুবই ভালো। মায়াপুরে ঘুরতে এসে ইস্কন মন্দিরের সাথে সাথে আপনারা আর কি কি জায়গা ঘুরে দেখতে পারেন তার একটি লিস্ট এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। একদিনের মায়াপুরের ট্যুরে আপনারা এই সবকটা জায়গা দেখে নিতে পারবেন। আমরা এসে পৌঁছালাম মায়াপুর ইস্কনের সেই বিখ্যাত চন্দ্রোদয় মন্দিরের সামনে। চন্দ্রোদয় মন্দিরে সারা দিন বিভিন্ন প্রহরে অনেক রকমের আরতি হয়। আপনারা চাইলে ইস্কনে থেকে এই অপূর্ব সুন্দর আরতি দেখতে পারেন। আমরা রাতের শয়ন আরতি আর ভোরের দর্শন আরতি দেখেছিলাম। ইস্কনের মূল মন্দিরের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা আর তাদের অষ্টসখীদের এক এক প্রহরে এক এক রকম রূপ দেখতে পাওয়া যায়। ভগবানের এই অপরূপ রূপ দর্শন আর সকলের সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই জপ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এরপরে আপনারা দেখে নিতে পারেন শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই জায়গাটি মায়াপুর ইস্কনের মূল হেডকোয়ার্টার। এখানে রয়েছে শ্রীলা প্রভুপাদের জীবন নিয়ে অপূর্ব সুন্দর একটি মিউজিয়াম। শ্রীলা প্রভুপাদের জীবনী সংক্রান্ত এই মিউজিয়ামটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে আর টিকিটের মূল্য 5 টাকা জনপ্রতি। এই মিউজিয়ামে ঢোকার আগে জুতো, মোবাইল সব কাউন্টারে জমা দিয়ে তবেই আপনি ঢুকতে পারবেন। এক কথায় অসাধারণ একটি মিউজিয়াম। মায়াপুর ইস্কনে আসলে শ্রীলা প্রভুপাদের এই মিউজিয়ামটি অবশ্যই দেখে যাবেন। হাতে সময় থাকলে এরপরে দেখে নিতে পারেন মায়াপুরের ফুলডোম থিয়েটার। শ্রীধাম মায়াপুরে আসা যে কোনো অতিথিকে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে এই মায়াপুরের ফুলডোম থিয়েটার।
সমুদ্র মন্থনের 360 ডিগ্রি ভিউয়ের এই ভিডিও আপনাকে মুগ্ধ করবে। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। এই প্রদর্শনীর প্রত্যেকটি শো 20 মিনিট করে হয়। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম গোশালার উদ্দেশ্যে। গোশালাটি মায়াপুরের ইস্কনের মূল মন্দির থেকে একটু দূরে, তাই চাইলে আপনারা ওখানকার টোটো বুক করে বা ওখানে অনেক গরুর গাড়িও আছে, সেই গাড়িগুলো বুক করেও গোশালাতে আসতে পারেন। আমরা চারপাশটা ঘুরে দেখতে দেখতে পায়ে হেঁটেই গোশালা যাওয়ার প্ল্যান করলাম। পথে পড়ল শ্রুতি ভবন, যেখানেও সুলভ মূল্যে থাকা যায়। শ্রুতি ভবনেও দেখলাম প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে দুপুর এবং রাতের জন্য। এই হলো শ্রুতি ভবনের রিসেপশনে গিয়ে কথা বললে রুম অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওরা আপনাদের রুম প্রোভাইড করবে। এসে পড়লাম ইস্কন মায়াপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা গোশালায়। বিপুল ভক্তদের ভিড় ঠেলে ধীরে ধীরে গোশালার ওপরে উঠে এলাম। মায়াপুরের এই গোশালায় কয়েকশো গরু আছে। এদেরকে নিয়মিত পরিচর্যা করা হয়। এখানকার প্রত্যেক গরুর নিজস্ব নাম রয়েছে এবং মায়াপুরের কর্মচারীরা তাদেরকে সেই নামেই ডেকে থাকেন। গোশালার ঠিক নিচেই চোখে পড়ল ঘি, পনির এবং নানান ধরনের মিষ্টি, মূলত দুগ্ধজাত জিনিস কেনার বিপুল ভিড়। ইস্কনে আসলে চেষ্টা করবেন একবার অন্তত এই গোশালা ঘুরে দেখার। শ্রীধাম মায়াপুরে আপনি সম্পূর্ণ সাত্ত্বিক খাবার পাবেন। ইস্কনের মূল মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ রেস্টুরেন্ট। যদিও প্রায় প্রতিটি খাবারে এরা প্রচুর পরিমাণে চিজ, বাটার এগুলো ব্যবহার করে থাকে, কিন্তু খাবারগুলোর স্বাদ এক কথায় অতুলনীয়। আমরা ইস্কন চত্বরের এই খাবারের দোকানগুলি থেকে দক্ষিণ ভারতীয় খাবার ধোসা ট্রাই করেছিলাম। ইস্কনের ক্যাম্পাসের এই দোকানগুলি থেকে একবার খাবার খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো লাগবে। ঘুরতে যাওয়ার অপরিহার্য একটি অঙ্গ হলো শপিং। ইস্কন মায়াপুরও আপনাদের নিরাশ করবে না। প্রচুর দোকানে চোখে পড়ল এই গোপী ড্রেসগুলো। এই গোপী ড্রেসের স্কার্টের ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর। জামা কাপড়ের পাশাপাশি পাওয়া যাচ্ছিল নানান ধরনের ব্যাগ, পুজো সামগ্রী এবং অনেক ধর্মীয় বই। আমাদের ইস্কন ভিজিটে একটি উপরি পাওনা ছিল এই হাতির পরিক্রমা দর্শন। জানতে পারলাম প্রত্যেক শনিবার ইস্কন মন্দির চত্বরে এরকম হাতির পরিক্রমা দেখতে পাওয়া যায়। আমাদের মায়াপুর ইস্কনের এই ভার্চুয়াল ট্যুর আজকে এখানেই শেষ হলো। নবদ্বীপ মায়াপুর ট্যুরের এর পরের ব্লগে থাকবে মায়াপুরের অন্যান্য ধর্মীয় জায়গাগুলির বিবরণ। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।